বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের আয়কর আইন 2023 অনুযায়ী টিডিএস অথরিটি কে বা কারা। তো আমরা ওই ভিডিওতে বুঝতে পেরেছি যে আয়কর আইন 2023 অনুযায়ী টিডিএস অথরিটি কে বা কারা। এখন প্রশ্ন হচ্ছে, এরা যে টিডিএসটা বিলের এগেনস্টে কর্তন করবে, তাহলে এটা কর্তন করে কি করবে? এরা হচ্ছে কর্তন করে তাদের নির্দিষ্ট ট্রেজারি চালানে এই টিডিএস অ্যামাউন্টটা চালানের মাধ্যমে জমা দিবে এবং এভাবে করে 3 মাস কর্তন করার পরে তার যতগুলা চালান হলো সেটা আমাদের একটা রিটার্ন আছে, সেটাকে আমরা উইথহোল্ডিং রিটার্ন নামে আমরা চিনি। সেটা 3 মাস অন্তর অন্তর এই রিটার্নটা সার্কেলে নিয়ে জমা দিতে হয়। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে দেখেন, আমাদের ফিনান্সিয়াল ইয়ার শেষ হয় জুনের 30 তারিখে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের একটা উইথহোল্ডিং রিটার্ন হবে, যেটা কিনা অক্টোবর মাসের 25 তারিখে আপনার সার্কেলে নিয়ে জমা দিতে হবে। এরকমভাবে আপনার 3 মাস অতিবাহিত হওয়ার পরে পরবর্তী মাসের 25 তারিখের মধ্যে এই উইথহোল্ডিং রিটার্নটা আপনার জমা দিতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা আয়কর আইন 2023-এর কোথায় লেখা আছে? এই বিষয়টা লেখা আছে সেম ধারায়, অর্থাৎ যেটা কিনা আগের একটা ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে 177 ধারা, আয়কর আইন 177 ধারায় এই উইথহোল্ডিং রিটার্নটা কবে, কোন সময়, কার কাছে দিতে হবে সেই বিষয়টা স্পষ্ট করে বলা আছে। আপনারা ইচ্ছা করলে এই ধারাটা একটু পড়ে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ।